দুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাইরা, জামাত ইসলাম সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। জামাত ইসলাম কি এবং এই জামাত ইসলাম কেমন দল? প্রিয় দিনী ভাইরা, যদি বলতে চাই, প্রথমে আমি বলবো জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো নয় যে মিছিল মিটিং নিয়েই পড়ে থাকবে। জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দলের মতো নয় যে তারা পদবি নিয়েই পড়ে থাকবে, বরং তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি জমিনে খলিফা হিসেবে মানুষদেরকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করতে চাই। জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী মনে করে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, ওই প্রতিনিধি হচ্ছে জামাত ইসলামের কর্মীরা। জামাত ইসলামের মূল কর্মসূচি হচ্ছে দাওয়াতি কাজ করা, তৌহিদ প্রতিষ্ঠা করা, যা প্রত্যেকটি নবী রাসূলের দায়িত্ব ছিল। প্রত্যেকটি নবী রাসূলের দায়িত্ব ছিল পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা। জামাত ইসলামের প্রথম কাজ হচ্ছে দাওয়াত। তারা এই দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে, নিজে নেক আমল করে এবং অপরকে নিজে নেক আমল করে এবং বলে যে আমি একজন মুসলিম। জামাতে ইসলামের কর্মীরা সবসময় নিজেকেই এটাই ভাবে, এই আয়াতের উপরে আমল করে। তারা সবসময় মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং নিজেকে মুসলিম হিসাবে দাবিদার করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। প্রিয় দিনী ভাইরা, জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী এই আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম জাতি হিসেবে ঘোষণা করেছেন, এই উত্তম জাতি মনে করে। তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে। জামাত ইসলামের কর্মীদের মতো সৎ কাজের আদেশ করা লোক বাংলাদেশে খুবই কম। অসৎ কাজে নিষেধ অর্থাৎ অন্যায়ের বাধা দেওয়ার ক্ষেত্রে জামাত ইসলামের কর্মীদের অবদান অত্যন্ত বেশি। তারা অসৎ কাজের অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে, অসৎ কাজের নিষেধ এবং অন্যায় কাজের বিরোধিতা করতে গিয়ে অনেক জুলুমের শিকার হয়েছে। তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ফাঁসিতে ঝুলতে হয়েছে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ এবং অসৎ কাজে নিষেধ করতে গিয়ে। তারা স্বৈরাচার জালিম শাসকের চোখে পড়ে এবং তারা তাদেরকে শত্রু মনে করে, বাধা মনে করে, তাদেরকে ফাঁসিতে ঝুলায়। দ্বিতীয় যে কথাটি বলবো, জামাত ইসলামের মূল কর্মসূচি হচ্ছে সংগঠন, অর্থাৎ সংগঠিত করা। প্রত্যেকটা মুসলমানকে সংগঠিত করাই হচ্ছে জামাত ইসলামের মূল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররুক। তোমরা সকলে মিলে এক আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো এবং ওয়ালা তাফাররুক এবং বিচ্ছিন্ন হয়েও না। জামাত ইসলামের কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তাদের সংগঠন পরিচালনা করে। প্রিয় দিনী ভাইরা, আজকে এই দুটো কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে বললাম। ইনশাআল্লাহ আগামীতে আরও কর্মসূচি এবং জামাতের কাজকর্ম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।